তো আমাদের রেসপন্সিভের জন্য আমরা আমাদের করণীয় কি, যে আমাদের ট্যাবলেট, ডেস্কটপ এন্ড মোবাইলের জন্য রেসপন্সিভ করা, তাই না? তো সেক্ষেত্রে আমার সাইটে আবার আসবো। আমরা যেটা করছি এটা কিন্তু ডেস্কটপের জন্য ঠিক আছে। মোবাইলের জন্য আমরা চেক করব যে মোবাইলের জন্য কোনো ফোন বা কোথাও স্পেসিং কম বেশি করা লাগতে পারে কিনা। তো এই যে আবার এই যে এলিমেন্টে যাব, দেন তো আসার পরে এখানে আমরা কিন্তু ডেস্কটপের জন্য কাজ করছি। এবার যদি আমরা ট্যাবে যাই, ট্যাবের ভিউটা হচ্ছে ঠিক এরকম। তো আমাদের হেডারটা থেকে কাজ করতে হবে, আমাদের হেডারটা রেসপন্সিভ প্রথমত করতে হবে। তো বাকি জিনিসগুলো দেখুন মোটামুটি কিন্তু সবগুলো রেসপন্সিভ আছে। ফুটারটা হেডারটা আমরা রেসপন্সিভ করে দিই প্রথমত। তো হেডার ফুটার রেসপন্সিভ করার জন্য আমরা এটাকে বড় করে ফেলি। এখানে আমরা এই যে ডিরেক্ট চাইলে হেডারে ক্লিক করতে পারি। আমরা হেডারে মুভ করবো, এবার এখান থেকে সুইচ করে আপনাকে হেডারে নিয়ে যাবে। আচ্ছা, হেডারে আসলাম। হেডারের ক্ষেত্রে আমরা যখন ট্যাবে যাব, ট্যাবের ক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে দেখুন, এখানে আমাদের একটা আসতেছে, বাকিগুলো কোথায় একটু দেখি। আমার ডিরেকশন এটা, ওকে। এখান থেকে স্ট্রাকচারে যাই, এই যে দেন আরেকটা কোথায়, তিনটা থাকার কথা তাই না? আমি দেখতে পাচ্ছি না বাকি দুটাকে। আচ্ছা, এটা মোবাইলে কেমন দেখা যায়? মোবাইলের জন্য এইভাবে আসতেছে। আচ্ছা ফাইন। তো আমরা যাচ্ছি মোবাইলে এই জিনিসটা যেটা আছে এটাকে মোবাইলে আমি হাইড করতে চাই, মোবাইলে আমি দেখাবো না। এক্ষেত্রে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এটার ক্ষেত্রে হাইড করতে চাই। হাইড করার জন্য অ্যাডভান্স থেকে দেখি আমাদের কোনো অপশন আছে কিনা। মোশন ট্রান্সফার ভিজিবিলিটি কোথায় আমাদের, এখান থেকে কন্ডিশন, অ্যাডভান্স থেকে ডিসপ্লে কন্ডিশন, তো কন্ডিশন তো আলাদা, এটা না। এখানে অপশনগুলোতে দেখি কোথাও যেন আছে। রেসপন্সিভ, এই যে রেসপন্সিভে যাব, আপনি এটা চাচ্ছেন মোবাইলে হাইড করতে, তাই না? মোবাইলে আমরা এটাকে হাইড করে দেব। এখন এটা আর শো করবে না মোবাইলে, ডেস্কটপ আর ট্যাবে শো হবে। এখন এই দুটাকে পাশাপাশি নিতে চাই আমি। ঠিক আছে, আমার প্রথম যেটা আছে এটা, দেন এটা। আমরা চাইলে এখানে ডিরেক্ট এই যে কন্টেনারকে ধরে আমরা এটাকে পাশাপাশি নিয়ে আসতে পারি র্যাপ এর মাধ্যমে। তো এটা যদি আপনার ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে আপনাকে দেখুন এটা ফুল পাচ্ছে, এটা 100% পাচ্ছে। আমি চাচ্ছি এটা আমার আপাতত 50% পাবে। ঠিক আছে, তাহলে পরের যেটা আছে এটাকেও আমরা 50% রাখি, 50% রাখি। দেখুন পাশাপাশি চলে আসছে। এবং এটাকে আমি লাস্টের দিকে দিতে চাই, ইনসাইডে, ইনটে গেল। এই ব্যাকগ্রাউন্ড কালার বা এই হাবিজাবি যেসব আছে এই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। যেমন আপনার যে টগলার বাটনের ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বা চাইলে আপনি এটাকে ট্রান্সপারেন্টও রাখতে পারবেন। ট্রান্সপারেন্ট রাখতে চাইলে আপনাকে এটাকে ধরে জাস্ট সেভাবে রাখতে হবে। আর এই দুটাকে অবশ্যই অ্যালাইনমেন্টগুলো আমাদের ঠিক করে দিতে হবে। অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেক্ষেত্রে অ্যালাইনমেন্টগুলো আমরা সুন্দরভাবে সিলেক্ট করে দেব। আমরা ডিরেক্ট কন্টেনারকে ধরে আমরা এটাকে সেন্টারে পাঠিয়ে দিই। এটা ইন্ডে থাকবে, এটা হচ্ছে এখানে যাচ্ছে, তাই তো? তো এখানে আমাদের যদি আরো আর কি গ্যাপ ট্যাপ বাড়ানোর দরকার পড়ে বা কমানোর দরকার পড়ে, জিনিসগুলো আমরা দেখবো কোথায় আছে। এই জিনিসগুলো আপনার কাজ করবে বাইরে। যে আপনার টেপটা এইভাবে আসতেছে, আপনি যখন এটাকে বলে দেবেন যে এটা আমার ফুল ওয়েট হবে, এখন আপনি ক্লিক করে দেখবেন এটা ফুল ওয়েট হিসাবে আসতেছে। এবং এই যে কালার টালারগুলো যা দেখতেছেন এই কালারগুলো আপনি তখন কন্ট্রোল করতে পারবেন। কালার এই যে আমার এই যে লোগোর যে সাইজটা, ফন্ট সাইজ, যে ফন্ট সাইজটা আমি এখন এখান থেকে কমাইতে পারি। ফন্ট সাইজ এখান থেকে 35 করে দিই, বা আর একটু কমাই দিতে পারি 32।
তো এটা দিলাম। আর এই যে আমার টেক্সটগুলো ছিল, টেক্সটগুলোর ক্ষেত্রে এখান থেকে আমরা চাইলে মোবাইলের জন্য আর কি ছোট বড় করতে পারবো। তো এই যে ড্রপডাউনটা আসতেছে, এই যে এটাকে মূলত ড্রপডাউন বলতেছে এরা। এই ড্রপডাউনের ক্ষেত্রে কি কি হবে সেই জিনিসগুলো আপনি এখানে বলতে পারবেন। যে আপনি কি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখতেছেন, এই কালারটা হোভার করলে এই কালারটা আপনি রাখবেন কিনা, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। ক্লিক করলাম, এবার দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা এটার সঙ্গে মিশে গেছে। আমি চাইলে এটা কালারটাকে আমি হোয়াইট কালার দিতে পারি, হোয়াইট। যখন ক্লিক করবে এটা হোয়াইট কালার হিসেবে প্রথমত হবে, ঠিক আছে। আবার এই যে হোভারে, এটা হচ্ছে হোভার। আবার এখানে হোভারের কালারটা যদি আমি এখান থেকে ব্ল্যাক দিই, এখান থেকে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ব্ল্যাক কালার। আপনি এবার অন্যটা কালার দিয়ে দেখেন অন্য কালার আসতেছে। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন, এবং ফন্ট সাইজটা আপনি এখান থেকে চাইলে কম বেশি করতে পারেন। তো এখানে আমাদের কিছু করার নাই আপাতত ড্রপডাউনের ক্ষেত্রে এটা। এবং এই যে এই গ্যাপ উপর থেকে নিচে যে গ্যাপটা, আপনি গ্যাপটা চাইলে বাড়াইতে চাইলে আপনি বাড়াইতে পারেন। হ্যাঁ, আপনার উপর থেকে গ্যাপটা আপনি কম বেশি করতে পারবেন। এবং এটা যদি আপনি চান যে আপনার সেন্টার ওয়াইজ থাকবে, আপনি অ্যালাইনমেন্টগুলো এগুলোকে আপনি সেন্টারে নিতে পারবেন। এই টেক্সটগুলো সেন্টারে নিতে চাইলে আপনাকে এখান থেকে সেন্টারে পাঠাইতে হবে সবগুলোকে, তাহলে সেন্টারে যাবে। আপনি ফন্ট সাইজটা এখান থেকে একবারই কমাই দেন, তাহলে কিন্তু আপনার ঝামেলা মিটে যাবে। এখানে আপনি ফন্ট সাইজ 14 করে দেন, তাহলে এটা ছোট চলে আসবে। তাহলে আমার এটা কিন্তু ডান। এটা আমার মোবাইলের ক্ষেত্রে কাজ করবে, মোবাইলে আমি যখন ছোট করব এরকম ভাবে আসবে। ওকে, এবং ফুটার, এবার যাব ফুটারে। তো আমরা সাইডে ফুটারে যাই। রেসপন্সিভে জাস্ট আপনি দেখবেন যে আপনার কোথাও ভাঙা যাচ্ছে কিনা জিনিসটা। ফুটারের ক্ষেত্রে আমরা জিনিসটা একটু দেখি, ট্যাবের ক্ষেত্রে এরকম সমস্যা নাই। দেন এটার ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে এটাকে আমরা দুটাকে সেন্টারে রাখি, দেন এটাকেও সেন্টারে রাখার ট্রাই করি। ওকে, আর এখানে আমরা ওই যে পেডিংটা আমরা কম বেশি করে দিতে পারবো চাইলে। ফুটারের ক্ষেত্রে আমরা যদি পেডিংটা এখানে আমার 66 ছিল, আমি অর্ধেকে নামাই দিতে পারি, সাপোজ 30 করে দেই, উপর নিচে 30 পিক্সেলের গ্যাপ। আর এখানে কিছু করার নাই, এখানে যা আছে তাই থাকবে। তাহলে ফুটার কিন্তু আমাদের ডান। অথবা ফুটারে আপনি চাইলে আপনার এই যে বোল্ড আছে, আপনি এটাকে ফুটারের জন্য চাইলে আলাদা করে দিতে পারেন, চেঞ্জ করে ফন্ট সাইজটা কমাই দিলেন। এখানে যে মোবাইলটা আছে, শুধু এটা মোবাইলে কাজ করবে, এটা 16 দিলাম। দেন আমি এটাকেও যদি সিলেক্ট করি, এখানেও যদি আমি 16 দিই, তাহলে এটা কিন্তু আমার মোবাইলের জন্য কাজ করবে। দেখুন মোবাইলের জন্য অনলি কাজ করবে, এটা আপনার বড় ডিভাইসের ক্ষেত্রে এটা আবার ইমপ্যাক্ট ফেলবে না। চলুন ভিউ করে দেখি, ফোর সাইড দেখতে চাই। এটা দেখুন ডেস্কটপে এরকম, মোবাইলে জাস্ট এইভাবে আসতেছে। ওকে, এখন আমার পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসকে দেখানো, তাই না। এখানে এবার এডিট এলিমেন্টে যাব, প্রত্যেকটা সেকশন ধরে ধরে আমরা দেখব যে মোবাইলে কেমন লাগতেছে। তো প্রথমত আমরা এই সেকশনটাকে দিয়ে শুরু করি। তো এখানে তো সুন্দর লাগতেছে, সমস্যা নাই। এটার আমরা ট্যাবে গেলে কি অবস্থা, ট্যাবে গেলে এই অবস্থা হচ্ছে। দেন মোবাইলে গেলে এই অবস্থা। এটা বড় হয়ে গেছে না টেক্সটগুলো। এই টেক্সটগুলো কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু আগে যখন টেক্সটগুলো অ্যাড করছি, এখানে যে আমরা এক জায়গায় চেঞ্জ করে আসি, সকল অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা করলে আপনার অনেক টাইম সেভ হয়ে যাবে। যখন এখানে আসবো, এখান থেকে আমরা কিন্তু এটা ডেস্কটপের জন্য কাজ করছি, মোবাইলের জন্য কোনো কিছু করিনি, বা ট্যাবের জন্য কোনো কিছু করিনি। এখান থেকে আমরা সাইজগুলো কন্ট্রোল করব। তো এইটাকে যখন ট্যাবে যাবে 104 থেকে, এটাকে আমি তখন ধরেন আপনার 70-এ নামাইলাম, ঠিক আছে। দেন তারপরে যখন মোবাইলে যাবে, এটা হয়ে যাবে 40, সেভ দিলাম। এখন যদি
আমাদের সাইটটাকে আমরা দেখি। আচ্ছা, একটু পরে দেখি। আমরা ইনফরমেশন অ্যাড করে নিই। হেডিং 2 এর ক্ষেত্রে কি করতে হবে, আপনার কত ছিল ডেস্কটপে, 40 ছিল। ট্যাবে যাওয়ার পরে এই ফন্ট সাইজটা হয়ে যাবে 40 থেকে 35। দেন মোবাইলে যাওয়ার পরে এই ফন্ট সাইজটা আমি করে দিচ্ছি সাপোজ 25। ওকে, দেন হেডিং 3 ক্ষেত্রে ফন্ট সাইজ কত ছিল, 24 ছিল। 24 থেকে এবার ফন্ট সাইজ দিলাম সাপোজ 22। দেন মোবাইলে যাওয়ার পরে ফন্ট সাইজ দিলাম 20। এভাবে সকল ফন্ট সাইজগুলো আপনি আপনার মতো করে কম করবেন, দেখবেন ডেস্কটপে কত আছে, মোবাইলে জিনিসটা কত হলে ভালো হয়। আমি দুই করে জাস্ট কমাই দিচ্ছি। 21 ছিল, এটাতে দিলাম 20। মোবাইলে যাওয়ার পরে ফন্ট সাইজ হয়ে যাবে 18 কিংবা 19। হেডিং 5 ডেস্কটপ চেক দাও 18। আচ্ছা, এটাও আমরা করে দিই, এক করে কমাই দিই, সমস্যা কি, 17। দেন মোবাইল 16। এবারও আমরা দেখি 48 আছে, এটা 48 থেকে এটাকে অবশ্যই কমাইতে হবে। 48 থেকে এটাকে আমরা 38। দেন 38 থেকে 32-এ নিয়ে আসি। দেন আমাদের স্মল টেক্সটের ক্ষেত্রে কত হবে, আমার ডেস্কটপে ছিল 16, মোবাইলে চলে এটাকে আমি একটু কমাইতে পারি, তাই না, 15 ট্যাবে। দেন মোবাইলে এটাকে আমি 14 রাখি। এই টেক্সটের ক্ষেত্রে দেখি, এটা আছে মেবি 21-এর মতো ছিল। 21 থেকে এটাকে আমি 20-এ নামাবো বা 19-এ নামাইতে পারি, 19। দেন এখান থেকে আমরা এটাকে 17-তে নামাই। আমরা কিন্তু এখানে অনেক কিছু চেঞ্জ করে ফেলছি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে বলতে গেলে। এখন আপনি যখন সাইটে ভিউ করবেন, দেখুন ট্যাবে গেলেও আপনাকে ভালো লাগবে, আপনার কোনো কিছু করতে হবে না। এখানে ফন্ট সাইজ সবগুলো অটোমেটিক কমে গেছে, এই যে ফন্ট সাইজ কমে গেছে, এইটার ফন্ট সাইজ কমে গেছে, তো সুন্দরভাবে সবকিছু কিন্তু হয়ে গেছে মনে হয়। ভিউ করে দেখি এবং আমরা ট্রাই করব সবগুলাকে দেখানো। এটাকে ছোট করি, বড় ডিভাইস, যত বড় ডিভাইস থাকবে ছোট হবে, যখন ধীরে ধীরে ফন্ট সাইজ ছোট হয়ে যাবে। যেমন ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, এখানে সকল ফন্ট সাইজ ছোট ছোট হয়ে গেছে। আমরা প্রত্যেকটা সেশনকে ধরে একবার করে দেখি যে আমরা আরো কোনো ফন্ট সাইজকে ইমপ্রুভমেন্ট করতে পারি কিনা। তো আবার আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। আপনার ফন্ট সাইজের সঙ্গে লাইন হাইটটা চাইলে আপনি কন্ট্রোল করতে পারেন, কারণ লাইন হাইটটা তখন আগেরটা পেয়ে যায়, কারণ ওই জন্য আপনার লাইন হাইটটা কন্ট্রোল করা উচিত। যখন যেভাবে আমি চেঞ্জ করলাম ওখানে লাইন হাইট ছিল, লাইন হাইটও আপনি প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে সেট করতে পারেন ফন্ট সাইজের সঙ্গে সঙ্গে। এখন যেটা আছে ডিফল্টেই পাচ্ছে আপনার। তো আমাদের এলিমেন্টটা লোড হয়ে গেছে, এখন আমরা এটাকে চাইলে মুভ করে দিতে পারি বা ক্লোজ করে দিই। তো প্রথমত আমরা যেটা দেখতেছি, আমাদের ইমেজটা কিন্তু যদি আমরা একটু ভিউ করি আর একবার নতুন একটা ট্যাব নিয়ে দেখি, আমরা কম্পেয়ার করার ট্রাই করবো যে কোনো গ্যাপ আছে কিনা। দেখুন আমাদের এই ওদের ওয়েবসাইটে ইমেজটা কিন্তু রাইট সাইডে আছে, আমাদেরটা আছে কোথায়, একবার সেন্টারে। আমরা রাইটে যেতে চাই, এখান থেকে আমরা ইমেজকে সিলেক্ট করতে পারি। ইমেজ থেকেও আমরা চাইলে এটাকে রাইটে নিতে পারি, দেখি যাচ্ছে কি যাচ্ছে না। আমরা ডিরেক্ট আমাদের কলামে যাই, কলাম থেকে আমরা এটাকে ইন্ডে দিই, তাহলে লাস্টের দিকে চলে যাবে, তাই না। পাবলিশ, তাহলে এটা আমার রাইটে চলে যাওয়ার কথা। এই দেখুন রাইট সাইডে চলে গেছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, সমস্যা নেই।
এখন এটা আমরা দেখি আমাদের ট্যাবে কেমন দেখা যাচ্ছে। ট্যাবে এরকম থাকলেও সমস্যা নাই, মোবাইলে যাই, আমাদের ফোকাস কিন্তু মোবাইলে। তো এই হচ্ছে মোবাইলের অবস্থা। আর মোবাইলে এটার এই যে লাইন হাইটটা আছে পাচ্ছি মূলত, সেই লাইন হাইটের জন্য এটা এত বড় লাগতেছে। তো আমরা লাইন হাইটটা কন্ট্রোল করে দিলে কিন্তু হয়ে যেত, তখন আমরা লাইন হাইটটা কন্ট্রোল করি নাই মোবাইলের জন্য। এখান থেকে আমরা লাইন হাইটটা যদি এখান থেকে পিক্সেলে দিই, সাপোজ 25 বা সামথিং, যে লাইন হাইটটা একটা আমরা ওখানে কন্ট্রোল করতে পারতাম, এটা এখানে আমি দিয়ে দিচ্ছি আবার কাস্টম ভাবে। তো এটা গেল, ইমেজ আসছে। তো আমরা অনেক সময় দেখা যায় এই ইমেজটা প্রথমে লাগতে পারে, আবার এই কন্টেন্টগুলোকে নিচে লাগতে পারে। সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা পজিশনগুলো চেঞ্জ করতে পারি, ওয়ার্ডারিং করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো এখানে দেখি এই যে ওয়ার্ডারিং এর ক্ষেত্রে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা চাইলে এখান থেকে বলে দিতে পারি, অর্ডার করে বলে দেওয়া যায় যে আপনি এটাকে নিচে যাচ্ছেন, নিচের দিকে চলে গেছে, আর এটা উপরের দিকে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। দেন এই যে দেখতে পাচ্ছি পরের সেকশনটা, এখানে মোটামুটি ঠিক আছে, এটা আমরা কাস্টম ভাবে অ্যাড করছিলাম। এটা ফন্ট সাইজটা আমরা একটু কমাই দিতে পারি। টাইটেলের জন্য ফন্ট সাইজ 28 আছে, আমি এটাকে এটাকে 22 দিলাম। আর নাম্বারের জন্য অনেক বেশি পাচ্ছে, এত তো আমার দরকার নাই। মোবাইলের জন্য আমাদের মোটামুটি 40-45 দিই। যে গ্যাপ, এখানে গ্যাপে ক্লিক করেন, এখানে স্পেস পাচ্ছে, স্পেসকে কমাই দিলাম। এখানে যা আছে এজ ইট ইজ, কোনো সমস্যা নাই। এখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা কমাই দিতে পারি। 144 ছিল, সরি 104 ছিল, এটাকে আমি এখানে যখন আসবে মোবাইলে এটাকে আমি 80 করে দিতে পারি। এখানে চেঞ্জ না করি, পরবর্তী সেকশনে এটা ক্ষেত্রেও আমাদের এটাকে 80 করে দিতে পারি। এখানে কোনো কিছু চেঞ্জ করার নাই, যেহেতু মোবাইল ফোকাস, তাই না, সবারই কিন্তু মোবাইলের জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা জাস্ট মোবাইলে এটাকে 80 করে দিচ্ছি। আর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে যে গ্যাপটা দেওয়া আছে ডিভাইডারটাকে আমি 0 করে দিতে পারি, মোবাইলে তো সমস্যা নেই। দেন এই সেকশনটা সুন্দরভাবে আসতেছে, কোনো পরিবর্তন করার কিছুই নেই, মোবাইলে এরকমই হলে ভালো লাগবে। আমাদের যেটা আছে এটার ক্ষেত্রে আমরা মোবাইল এটাকে 80 করে বা এটাকে 0 করে দেন, সমস্যা 0 না, অ্যাটলিস্ট 20 দিন। আর এটার যে হাইটটা আছে সেই হাইটটা আমরা এখান থেকে কন্ট্রোল করে দিতে পারি। যে হাইটটা থেকে আপনি আমাদের হাইটটাকে কন্ট্রোল করে দিলেন ছোট করে। এফএকিউতে কিছু করার নাই, বাট এখানে তার যে গ্যাপটা উপর নিচে যে পেডিং এর গ্যাপটাকে আমি 80 করে দিচ্ছি। ইমেজ তো 100% পাচ্ছি। এই যে এখানে আমাদের যে উইথ দিছিলাম একটা, যে উইথটা এখানে মোবাইলে, যেহেতু মোবাইলে পার্সেন্টেজ দেওয়া ভালো, মোবাইলে আমি 100% করে দিলাম। এখন দেখুন এটা আমার মোবাইলে 100% চলে আসছে। যে ফোন সাইজটা আমরা একটু কম বেশি করে দিতে পারি চাইলে, যদি না দরকার হয় কোনো সমস্যা নেই, সবকিছু পারফেক্ট আছে। দেখুন আমার মোবাইল ডিভাইসে পুরো সাইটটি, আমার ভিউটা ঠিক এরকম লাগবে। মোবাইল ওকে, পাবলিশ। আমরা আরেকবার ডেস্কটপটা চেক দিব, ডেস্কটপে যদি কোথাও কোনো স্পেসিং লাগে তাহলে আমরা স্পেসিংগুলো দিয়ে দিব, ততক্ষণে মোবাইল ওখানে রিলোড হতে থাক। আমরা দেখি এখানে একটা গ্যাপ দেওয়া উচিত মনে হচ্ছে, দেন এখানে একটা গ্যাপ দেওয়া উচিত। এই গ্যাপগুলো যেগুলো লাগবে এখানে একটা গ্যাপ দেওয়া উচিত, গ্যাপগুলো আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। যেহেতু এখানে আমরা কিন্তু একটা গ্যাপ দিয়েছিলাম, 44 পিক্সেল একটা গ্যাপ দিয়েছিলাম, তো সেপারেটর ইউজ করছিলাম, তো এখানেও আমরা একটা সেপারেটর ইউজ করি, তাহলে জিনিসটা আর কি কমফর্ট ফিল হবে আর কি, যে সুন্দর লাগতেছে একটা জিনিস আছে না। আপনি চাইলে তো করাই যায়, যে কোনো টাইপের সেটই করা যায়।
এখানে দিলাম 44-এর মতো। দেন এখানে একটা দিয়ে দিই সেপারেটর। আপনি এটাকে দিলেন, এখানে একটা দিয়ে দিই। এটাকে কিন্তু আমার মোবাইল একটু সেপারেটরটাকে নিয়ে কাজ করতে হবে। 50 পিক্সেল করে আমি জাস্ট দিয়ে দিচ্ছি, জাস্ট পাবলিশ। দেখুন যে গ্যাপের জন্য আমরা এখানে একটা গ্যাপ দিচ্ছি। গ্যাপগুলো সমান রাখার ট্রাই করবেন। যদি 44 দেখেন তাহলে সবগুলো যেন 44 হয়। এখানে অনেক বেশি লাগতেছে, তো আমি এটাকে কমাই দিয়ে 44 করে দিই। 44। আর এখানে কিছু আছে নাই, এখানে চাইলে আপনি আর একটু কমাই দেন, 40 দেন। বাকিটা আরো কম লাগে, আপনি 35 দেন। এটাকে বেশি গ্যাপটা মনে হচ্ছে, এটাকে 30 দেন। এটা বেশি মনে হচ্ছে, 20। এখানে একটা সেপারেটর দেওয়া উচিত, কারণ এখানে গ্যাপটা বোঝা যায় অনেক ভালোভাবে। 30 থাক। দেন মোবাইলে যাব, একটু মোবাইলে যাই আমরা জাস্ট দেখবো যাদের গ্যাপগুলো যদি বড় মনে হয় আমরা এখান থেকে কমাই দেব। সেপারেটর মোবাইলে আপনি চাইলে এটাকে 10 করে দেন, একবারে কম করার থেকে 10 করে দেবেন। এটাকেও আপনি 10 করে দেন। কিছু করলাম না, এটা অলরেডি বেশি আছে, এটাকেও 10 করে দেয়। এটার জন্য আমরা 10 ইউজ করতে পারি, দ্যাটস ফাইন। তো আমাদের কিন্তু পুরো সাইটে কিন্তু আমরা রেসপন্সিভ করে ফেলছি। রেসপন্সিভ করা কিন্তু আহামরি কিছু না, তাই না? আমরা কিন্তু দেখে নিলাম যে রেসপন্সিভ করতে হয় কিভাবে। এখন আমাদের দেখুন ডেস্কটপে আমাদের লুকআউট, আমরা মোবাইলে চেক দিব এবার। এক্ষেত্রে আমরা ইনস্পেক্ট থেকে দিব, ইনস্পেক্টে যাব, এই যে অপশন আছে এটা টগল আর ডিভাইসে যাব। তো এখান থেকে আমরা কোন ডিভাইসের জন্য দেখতে চাই, আমরা মোবাইলের সাপোজ এখান থেকে স্যামসাং গ্যালাক্সি 8 এ দেখতে চাই যে কেমন দেখা যাবে রেসপন্সিভের ক্ষেত্রে। এই জিনিসটাকে একটু বড় করতে পারেন, এই যে উইথ এটা আপনি 75% দিতে পারেন, বা চাইলে 100% দিলে তো আপনার 100% দিতে পারবেন। এখান থেকে স্ক্রল করতে অসুবিধা হয় আর কি। তো আপনার স্যামসাং গ্যালাক্সি 8 এ আপনার ভিউটা ঠিক এরকম আসবে, দেখতেই পাচ্ছেন পুরোটাই রেসপন্সিভ 100%। আপনার এটা ছোট হলে আপনার ফোল্ডারটা দেখা যেত, আমি যদি 75 দিই তাহলে ফোল্ডারটা দেখা যাবে। তো ঠিক আছে, আমাদের এটা রেসপন্সিভ ডান, ডেস্কটপ বোর্ড ডান। যদি কোনো কিছু লিঙ্কিং দরকার হয় তো লিঙ্কগুলো তো আপনি জানেনই কিভাবে বসাবেন। যেমন আপনার এখানে যদি আপনার সিভিটাকে আপনি যখন আমরা এবার মেনুটাকে চাই, মেনুটাকে ক্লিক করলে অ্যাবাউট সেকশনটা যে অ্যাক্টিভ হবে, এই জিনিসগুলো যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কারণ যেহেতু আমরা করতেছি পুরোটা কমপ্লিট করার ট্রাই করতেছি, এখন আমরা চাচ্ছি ওদের মতো যে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যে অ্যাক্টিভ হবে, এই যে অ্যাবাউটটা আসবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসটা আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা করব। এটা করার জন্য আমাদেরকে করতে হবে, এটা আবার এডিটে যেতে হবে, একটু এডিটে যাই। যত বেশি এখন ইমপ্রুভমেন্ট করবেন, যত জিনিসগুলোকে আপনি ঘাটাঘাটি করবেন, এক্সপ্লোর করবেন, আপনার জন্য ভালো। যে আপনি চাইবেন তখন এক্সপ্লোর করতে যে আপনি কি চাচ্ছেন বা এই জিনিসটা আপনি এইভাবে করতে পারেন কিনা। তো এই ক্ষেত্রে আপনি এই যে এখানে ক্লিক করেন, অ্যাডভান্সে যান, প্রথম যেটা আছে হোম, এখানে আইডি নামে একটা অপশন আছে, দেখেন আইডিতে আপনি এটাতে বললে এটা হচ্ছে হোম, ঠিক আছে? দেখি একটু রিলোডের নামে প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করি।
তাহলে দেখুন আমরা আইডিতে কিন্তু ক্লাস আইডি যেটা, সেই আইডিতে আমরা আইডি দিলাম একটা হোম, ঠিক আছে। পরেরটা যেটা আছে এটা ক্ষেত্রেও সেম আমরা ইউজ করব, জাস্ট নামটা আলাদা হবে, আইডি অ্যাবাউট। ওকে, দেন পরেরটাতে আসি, এটা কি সেকশন বলা যায়, এটা কি সার্ভিস, আইডি ক্লাসে দিবেন না, অবশ্যই আইডি নিতে দিবেন সার্ভিস। অ্যাডভান্সে যাব, RESUME রেজুমে। স্কিল আছে, রেজুমে আছে, পোর্টফোলিও আছে। তো আমরা এখান থেকে পোর্টফোলিও, পোর্টফোলিও, পোর্টফোলিওর পরে আছে FAQ, দেন ক্লায়েন্ট। FAQ তে যাব, প্রত্যেকটাতে কিন্তু আমি আইডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। FAQ, আবার এখানে ক্লিক করি, অ্যাডভান্সে যাই, ক্লায়েন্টে যাব, দেন লাস্টে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। এই যে এখান থেকে কন্ট্যাক্ট, শুধু এইভাবে অ্যাড করে দিলে কি হয়ে যাবে? না ভাই, এখান থেকে ডিরেক্ট অ্যাড করলে হবে না। এবার এই জিনিসটাকে আপনার মেনু যে ছিল, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান। মেনুতে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে, আপনি হোমে যখন ক্লিক করবে আপনি কি চাচ্ছেন, হ্যাঁ, আমি ডিফল্ট আর কোনো কিছু দিলাম না। অ্যাবাউট, এই যে ইউআরএল যেটা বলতেছে হ্যাশট্যাগ দেওয়া, এই হ্যাশট্যাগের জায়গায় আপনি ইউজ করবেন। অ্যাবাউটের ক্ষেত্রে যখন আপনি গেছেন উপরে যান, অ্যাবাউটে যে আপনি আইডিটা ইউজ করছেন, মনে আছে, যেখানে ক্লিক করেন ডটে, অ্যাবাউটে যে অ্যাবাউট আইডি, এখানে আপনার অ্যাবাউট দেখলেন। দেন পরেরটাতে যাবেন সার্ভিস, আমি এখান থেকে সার্ভিস, অবশ্যই আপনি স্মল লেটার দিলে স্মল লেটার ইউজ করবেন, ঠিক আছে। আমি সবগুলোতে স্মল লেটার ইউজ করছি। আমি এখান থেকে তার নামটা তো আমাদের সেমই, আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, রেজুমে, দেন পোর্টফোলিও, এটাকে আমরা FAQ, তারপর আমরা ক্লায়েন্ট, লাস্ট একটা হচ্ছে কন্ট্যাক্ট। তো যেভাবে আমি দিচ্ছি ঠিক সেম ভাবে দিবেন, ঠিক আছে। সেভ, এটা সেভ হয়েছে কি আরেকবার দিই, হ্যাঁ অলরেডি আমাদের সেভ হয়ে গেছে, মেনু আপডেট হয়ে গেছে। আর এই যে চেঞ্জগুলো করছি এটা তো পাবলিশ অলরেডি দিয়ে দিয়েছি। সাইটটা এখান থেকে আবার ভিউ করি। তো আমরা মেনুটা চাইলে ফিক্স করতে পারি, তার আগে আমরা দেখি কাজ করে কিনা। অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে আসছে। FAQ তে ক্লিক করি, যে FAQ তে আসছে। আমরা ওদের মেনুটা দেখুন ফিক্সড, মেনুটা কিন্তু ফিক্স অবস্থায় আছে। আমরা আমাদের মেনুটা যদি ফিক্স করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আবার হেডারে যেতে হবে এবং হেডারটা এডিট করতে হবে। হেডারে যাই, যত আপনি সুন্দর করতে চাইবেন তত সুন্দর করতে পারবেন, আপনাকে জাস্ট জিনিসগুলো জানতে হবে। তো হেডারে আসলাম, আমি চাচ্ছি আমার হেডারটা অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্টে যাব, স্টেকি যেটা আছে এটাকে টপ করে দেন। এবার এটা ফিক্স হয়ে যাবে, পাবলিশ। এবার এর বিহেভিয়ারটা পুরোটাই চেঞ্জ আসবে, আপনার হেডারটা দেখবেন ফিক্স হয়ে থাকবে। এবার দেখুন হেডারটা এবার ফিক্স। এবার পোর্টফোলিওতে যাব, পোর্টফোলিও, কন্ট্যাক্ট অ্যাক্টিভ হচ্ছে। রেজুমেতে যাব, রেজুমে অ্যাক্টিভ। সার্ভিসেস না, আমি মেবি ওখানে দেওয়া ছিল সার্ভিস, হ্যাঁ ভুল আছে মেবি, এখানে সার্ভিসেস না, এটা হবে সার্ভিস। দেখি রিলোড দিয়ে, পোর্টফোলিও সার্ভিস, দেখছেন। তাহলে আপনি কিন্তু ফুল ওয়েবসাইট একটা তৈরি করতে পারতেছেন, আপনার পোর্টফোলিও আপনার মতো করে সাজাতে পারতেছেন আপনি এলিমেন্টর ব্যবহার করে। তো আমাদের এই প্রজেক্টটা বেশি বেশি প্র্যাকটিস করেন, আরও এরকম টাইপের যে কোনো টেমপ্লেটকে নেন, নিয়ে আপনি আপনার মতো করে বসান, ফাংশনগুলো ঠিক করেন, সুন্দরভাবে ডিজাইন করার ট্রাই করেন।
বেস্ট অফ লাক।